13 বছরের দীর্ঘ অপেক্ষা, আর তারপর এক নিঃশব্দ বিদায়। কিছু গল্প এমন হয় যেগুলো শুনলে বুকের ভেতরটা অদ্ভুত ভারী হয়ে আসে। গাজিয়াবাদের এক পরিবারের জীবনে ঠিক তেমনি এক অধ্যায় লিখে গেছে সময়। ছেলের শেষ মুহূর্তে বাবা মার কণ্ঠে ভেসে উঠেছিল কয়েকটি সরল কথা: সবাইকে ক্ষমা করে দে, আর যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদেরও ক্ষমা করে দে, এবার শান্তিতে তুই যা। এই কথাগুলো শুনে সেখানে উপস্থিত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। প্রায় 13 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা হরিশ রানার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। একসময় যিনি শরীর চর্চায় মগ্ন এক তরুণ বডি বিল্ডার ছিলেন, শক্তি আর উদ্যম ছিল যার পরিচয়, সেই মানুষটাই ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছালেন যেখানে নিজের শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ রইল না। চোখের পাতা ফেলা ছাড়া শরীরের অন্য কোনো অংশ নড়াতে পারতেন না তিনি। কথা বলা, হাঁটা, হাত তোলা সবকিছু যেন এক মুহূর্তে থেমে গিয়েছিল। এরপর শুরু হয় এক দীর্ঘ লড়াই, শুধু রোগের সঙ্গে নয়, সময়ের সঙ্গেও। দেশের নানা জায়গায় চিকিৎসার চেষ্টা হয়েছে, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে নেওয়া হয়েছে তাকে। নতুন চিকিৎসা পদ্ধতি, ওষুধ, থেরাপি, যা যা সম্ভব সবই করার চেষ্টা করেছিলেন পরিবার। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টার সত্ত্বেও হরিশের অবস্থার তেমন উন্নতি ঘটেনি। তবুও তার বাবা মা কখনো হাল ছাড়েননি। দিনের পর দিন, বছরের পর বছর ছেলের শয্যার পাশে বসে থেকেছেন, যত্ন করেছেন, খাইয়েছেন, দেখভাল করেছেন। সেই সেবা শুধু দায়িত্ব ছিল না, ছিল নিঃশর্ত ভালোবাসা। 13 বছর ধরে সেই আশার আলোটা জ্বালিয়ে রেখেছিলেন তারা। হয়তো একদিন ছেলে আবার চোখ মেলে কথা বলবে, হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরবে। কিন্তু কিন্তু বাস্তব কখনো কখনো খুব কঠিন হয়ে ওঠে। অবশেষে হরিশকে দিল্লির এইমসে নিয়ে আসা হয়। সেখানে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর আদালতের অনুমতিতে তার লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত কোনো পরিবারের জন্য কতটা কঠিন তা ভাষায় বোঝানো অসম্ভব। একদিকে প্রিয় সন্তানের প্রতি গভীর ভালোবাসা, অন্যদিকে দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তির কথা ভেবে নিতে হয় এমন এক সিদ্ধান্ত যা কোনো বাবা মা সহজে নিতে চান না। 13 বছরের লড়াইয়ের পর আজ সেই পরিবারের জীবনে নেমে এসেছে এক বিশাল নিঃশব্দ সমাপ্তি। আশা, প্রার্থনা আর অশ্রু মিশিয়ে তারা বিদায় জানালো নিজেদের ছেলেকে। কখনো কখনো ভালোবাসার চেয়ে বড় প্রমাণ হয় কাউকে আঁকড়ে ধরা নয়, বরং তাকে শান্তিতে যেতে দেওয়ার সাহস।